আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন নিয়ে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান এবং যে সমস্যাগুলো হচ্ছে কেন হচ্ছে সেটা নিয়েও কিন্তু আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অনেকের ক্ষেত্রেই কিন্তু আসছে এবং এই অপশন আসলে আপনারা কি করবেন এবং কেন আসছে, যখন আপনারা নিউ রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু দেখবেন এই অপশনটা বারবার দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দেখুন উপরে লেখা রয়েছে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাটেম্পট। তো এই যে লেখাটি আসছে তার কারণ হচ্ছে যখন আপনারা নিউ রেজিস্ট্রেশন করছেন, ধরুন আপনি এখন একটা বেনিফিশিয়ারি নিউ রেজিস্ট্রেশন করলেন, ঠিক দেখলেন যে তারপরে কিছু সমস্যা হলো, তারপরে হয়তো মিসম্যাচ দেখালো বা হয়তো আধার কার্ডের সঙ্গে ওটিপি যাচ্ছে না বা কিছু একটা হলো, তখন আপনি ব্যাক করছেন, ব্যাক করে আবার কিন্তু দ্বিতীয়বার সেই বেনিফিশিয়ারিকে আপনি 2 মিনিট বা 3 মিনিট বা আপনি 5 মিনিটের মধ্যেই কিন্তু আবার নিউ রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন। তখন কিন্তু সব কিছু ঠিক করার পরে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এখানে লেখা রয়েছে যে আপনি রেজিস্ট্রেশন করছেন মোবাইল এবং আধার নাম্বার দিয়ে, সেটা কিন্তু প্রসিডে আছে, অর্থাৎ সেটা কিন্তু কাজ চলছে এবং আপনাকে কিন্তু 15 মিনিট ওয়েট করতে হবে এবং আপনি যদি পুনরায় তুলতে চান নাম, তাহলে 15 মিনিট পরেই কিন্তু তুলতে হবে। অর্থাৎ একজনের রেজিস্ট্রেশন করার পরেই যদি কোনোভাবেই যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি না হয়, তাহলে আপনি কিন্তু 15 মিনিটের আগে দ্বিতীয় রেজিস্ট্রেশন তাকে করতে পারবেন না বা দ্বিতীয়বার কিন্তু তাকে রেজিস্ট্রেশন করা যাবে না। অর্থাৎ একবার রেজিস্ট্রেশন করার পরে না হলে আপনি 15 মিনিট কিন্তু আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। তো আশা করছি এটা নিয়ে আপনাদের যে কনফিউশন ছিল সেটা দূর করতে পারলাম। এই অপশানটা কিন্তু আপনাদের নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই কিন্তু দেখাবে, আদারওয়াইজ কোনো কিছুতে দেখবেন এই অপশানটি কিন্তু আসবে না। অর্থাৎ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাটেম্পট এই অপশানটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই আসবে। তারপরে দেখে নেব যে মিসম্যাচ আধার কেন দেখাচ্ছে। এখানে দেখুন আরেকটি সমস্যা হচ্ছে। এই সমস্যাটি কখন হচ্ছে? এই সমস্যাটি যখন আপনারা ইকেওয়াইসি করতে যাচ্ছেন। আমি দুটো সমস্যা দেখাচ্ছি, দুটোই কিন্তু আলাদা আলাদা মেসেজ আছে। অর্থাৎ এই মেসেজগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে কোন মেসেজটা কখন দিচ্ছে এবং কখন দিলে কি সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জানতে হবে। কারণ এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত হবে, সেহেতু সেই সমস্যার আপনাদের মুখোমুখিও কিন্তু হতে হবে এবং এই সমস্যাগুলো আসলে কি করতে হবে সেটাও কিন্তু আপনাদের জেনে রাখতে হবে। এটা দেখুন আধার নম্বর মিসম্যাচ। প্রথমে আমরা দেখলাম রেজিস্ট্রেশনের জন্য ফল্ট দেখাচ্ছিল, এটা কিন্তু আধার নম্বর মিসম্যাচ। অর্থাৎ আধার নম্বর মিসম্যাচ কেন দেখাচ্ছে? ধরুন কোনো বাচ্চার প্রোফাইলে তার মায়ের আধার দিয়ে নাম তুলে রেখেছেন, তো যখনই আপনি তার বাচ্চার ইকেওয়াইসি করতে যাচ্ছেন তখন বাবার আধার নম্বর দিচ্ছেন, সেই ক্ষেত্রে মিসম্যাচ দেখাতে পারে। বা বাবার আধার নম্বর দিয়ে তার প্রোফাইল ভেরিফাই করা রয়েছে, আপনারা তার মায়ের আধার নম্বর বসাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু মিসম্যাচ দেখাতে পারে। বা বাচ্চার আধার কার্ড আছে, দেখা গেল যে বাচ্চার আধার কার্ড থাকলে 3টে অপশন থাকবে, আপনারা দেখেছেন, আমি অনেক ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে হয়তো মায়ের চুজ করছেন, করে হয়তো বাচ্চার নাম্বারটি বসাচ্ছেন, সেই ক্ষেত্রেও মিসম্যাচ হতে পারে। বা যখনই 12 সংখ্যার আধার নম্বরটি আপনারা লিখছেন ইকেওয়াইসির জন্য, কোনো একটা সংখ্যা যদি মিস হয়ে যায় বা মিসম্যাচ হয়ে যায় বা হয়তো ভুল লিখলেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই আধার নাম্বার মিসম্যাচ দেখাতে পারে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারলেন এই আধার নম্বর মিসম্যাচ দেখানোর কী কারণ। এবার যদি দেখেন আপনার মনে হয় যে কোনো কিছু ভুল নেই, তারপরেও এই সমস্যাটি হচ্ছে, তাহলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আপনি 10 থেকে 15 মিনিট পরে আবার সেই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করবেন। তবে আপনাদের সমস্যা না থাকলে কিন্তু আধার নম্বর মিসম্যাচ কখনোই দেখাবে না, এটা আপনাদেরকে আমি একদম 100% সিওরিটি দিয়ে বলতে পারি। তো আপনারা দেখে নেবেন প্রোফাইলে কার আধার নম্বর রয়েছে। অবশ্যই আপনারা ভালো করে ফলো করে সেই আধার নম্বরটিই কিন্তু বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করার সময় আপনারা সাবমিট করবেন। তারপরে আমি আলোচনা করে নেব কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে, তার উত্তর অবশ্যই আমি দেব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, কারণ আপনাদের যে সমস্যা সেটা কিন্তু সবার সেম হচ্ছে। কারণ এখন যে ফোকাসটি করা হচ্ছে সেটা ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন। অনেকেই হয়তো ভাবছেন অফিস থেকে চাপ দিচ্ছে, কিন্তু এটা অফিস থেকে নয়, এটা কিন্তু একদম জানেন সেন্ট্রালের প্রজেক্ট, সেহেতু সেন্ট্রাল থেকে অর্ডার আসছে, সেহেতু স্টেট সেইভাবে ডিপিও সিডিপিওদের অর্ডার দিচ্ছে, সেইভাবেই কিন্তু আপনাদেরকেও কিন্তু অর্ডার
কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু কেউই পার্সোনালি আপনাদেরকে চাপ দিয়ে করাচ্ছে না, এটা কিন্তু উপর মহল থেকে অর্ডারের ফলেই কিন্তু আপনাদের ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন করার জন্যে বারবার অফিস থেকে বলা হচ্ছে। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন করতে ততই আপনাদের ভালো। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম অনেক ওয়ার্কাররাই হয়তো ফেস ভেরিফিকেশন করতে চাইছেন না, কিন্তু সেটা নয়, আপনারা কাজ করুন, কাজ থামিয়ে রাখা চলবে না। পোষণ ট্র্যাকারে যে আপডেট আসবে সেই কাজই কিন্তু আপনাদেরকে করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। তো চলুন আমরা দেখে নেব কমেন্টে কি রয়েছে এবং তার উত্তরও কিন্তু ভিডিওতে দেব। এখানে দেখতে পাচ্ছেন একটি দিদি খুব সুন্দর কোশ্চিন করেছে। দেখুন, গর্ভবতী মা, ছোটোবেলার ছবি, এখন ছবি মিলছে না, কি করব। একদম ঠিক বলেছেন, অনেকের কিন্তু অনেক আগের ছবি, সেহেতু আধার কার্ড আপডেটও করে না, অনেক বিষয় থাকে সেগুলো কিন্তু আধার কার্ড কিন্তু আপডেট করতে হয়, আপডেট না করলেও কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন ছোটোবেলার ছবি তুলেছে, এখন কিন্তু সেই ছবি আর মিলছে না। তো বেনিফিশিয়ারিকে আপনি বলুন ছবি তারা আপডেট করবেন। এখন যে ছবি রয়েছে সেই ছবি নিশ্চয়ই আপডেট করা হয়, সেটা যেখানে আধার কার্ডের কাজ হয় সেখানে গিয়ে আপডেট করতে বলুন। এবং যদি দেখবেন অনেক সময় হয় ছোটোবেলার থেকে, ছোটোবেলায় যে চেহারা ছিল সেই চেহারাটা কিন্তু বড় হয়ে অনেকটা পরিবর্তন হয়েছে, সবার ক্ষেত্রে নাই কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে থাকে। হয়তো এই বেনিফিশিয়ারির ক্ষেত্রেও সেটাই হয়েছে যে অনেক পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার ফলে কিন্তু ছবি কোনোভাবেই কিন্তু মিলছে না। তো আমি দিদিকে বলবো আপনি বেনিফিশিয়ারিকে বলুন যে নাম, আধার কার্ডের যেখানে কাজ হয় বা তারা যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে খোঁজ নেবে বা আধার কার্ডের ছবি কিন্তু চেঞ্জ করতে পারবে। দেখুন আরেকটি কোশ্চিন করেছেন, ভিডিও কল করে ছবি নেওয়া যাবে জানাবেন। আমি এর আগের একটা ভিডিও করেছিলাম, দেখবেন যে ভিডিও কলের মাধ্যমে কিভাবে আপনারা ফেস ভেরিফিকেশন করবেন। তো অবশ্যই কিন্তু করা যাবে, আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু তাদের বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশন করতে পারবেন। তার জন্যে কিন্তু আপনাকে দুটো ফোন ইউজ করতে হবে, কারণ একটা ফোনে বেনিফিশিয়ারি ভিডিও কল করবে আর একটিতে আপনাকে ফেস ক্যাপচার করতে হবে। আরেকটি অপশন রয়েছে, দেখুন ফটো অপশন না এসে ভিডিও রেকর্ড অপশনটি আসছে, তাহলে কি করব। যাদের এই ভিডিও অপশনটি আসছে তাদের অনেক পুরনো ফোন হওয়ার কারণেই কিন্তু তাদের এই অপশনটি আসছে। তো অবশ্যই এটা ফোনের সমস্যা, ফোন আপনারা পারলে চেঞ্জ করবেন, নইলে বাড়িতে অন্য কোনো ফোন থাকলে সেই ফোন থেকে আপনারা ফটো ক্যাপচারটি করবেন। এখানে দেখুন আরেকটি কোশ্চেনের অ্যান্সার দেবো আমি, এটাই লাস্ট। এখানে দেখতে পাচ্ছেন দিদি বাবার আধার দেওয়া ছিল, বর্তমানে বাবা মৃত, বাচ্চার বয়স 2 বছর, সেক্ষেত্রে কি করব। এই ক্ষেত্রে দেখুন অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলো হয়েছে বা অনেকেই এই ধরনের কোশ্চিন আপনারা করেছেন। বাবা বা মায়ের আধার দেওয়া থাকলে তারা হয়তো, যার আধার দেওয়া রয়েছে সে হয়তো আর নেই বা অন্য কোথাও চলে গিয়েছে, এই ধরনের কিন্তু আপনাদের অনেকেই বলেছেন কথা। তো দেখুন যেহেতু বাবা মারা গিয়েছে, সেই ক্ষেত্রে যদি বাচ্চার আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাচ্চার আধার কার্ডটি প্রোফাইলে অ্যাড করবেন, করে মায়ের কিন্তু আপনি মায়ের আধার দিয়ে ইকেওয়াইসি করতে পারবেন। সেটা কিভাবে করবেন, বাচ্চার আধার কার্ড কাজে লাগিয়ে ইকেওয়াইসি কিভাবে করা যায় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। যদি বাচ্চার আধার কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট করে দিয়ে নতুন রেজিস্ট্রেশন করতে হবে মায়ের আধার দিয়ে। তো আশা করছি আপনাদের সঙ্গে যে কোশ্চিনগুলো তুলে ধরলাম বা যে সমস্যাগুলো তুলে ধরলাম সেগুলো আপনাদের অনেকের হেল্প হবে, বা এই সমস্যাগুলো কিন্তু সবার কমন হচ্ছে, সেই জন্যেই আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আরও বাকি ওয়ার্কারদের সঙ্গে শেয়ার করবেন, নিজের প্রজেক্টে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।